নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিনা কিচেন ব্লগ। আমি মিনা কিচেনে আজকে একটা সুন্দর এবং সিম্পল রেসিপি শেয়ার করব। তো বন্ধুরা, এটা হলো একটা ডালের রেসিপি, যার নাম হচ্ছে মসুর ডালের ভুনা। আর এই রেসিপিটা তোমরা কম বেশি সবাই জানো, কিংবা প্রায় তোমরা এই রেসিপিটা তোমাদের বাড়িতে করে থাকো। তো বন্ধুরা, এই মসুর ডালের ভুনা আমি কিভাবে করছি তোমরা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। তো দেখো বন্ধুরা, আমি একটি পাত্রে পরিমাণ মতো মসুর ডাল নিয়ে নিলাম। এইবারে আমি এখন মসুর ডালটাকে প্রায় 3 থেকে 4 বার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমি মসুর ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি প্রায় 15 থেকে 20 মিনিট আমি মসুর ডালটাকে রেখে দিয়েছিলাম। তো দেখো বন্ধুরা, মসুর ডালটাও কিন্তু দেখো একদম ঝরঝরে হয়ে গেছে, শুকিয়েও গেছে। এরপরে আমি ওভেনে কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে যাওয়ার পরে এতে আমি এখন দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেল গরম হওয়ার পর এতে দিয়ে দিচ্ছি একটা দারচিনি, দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর দিয়ে দিব গোটা জিরে। গোটা জিরে ফোড়ন দেওয়ার পর এই দেখো বন্ধুরা, আমি নাড়িয়ে নিয়েছি। এরপর এতে দিয়ে দিচ্ছি আমি রসুন কুচি, এরপরে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে এখন আমি নাড়িয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, রসুন আর পেঁয়াজ আমি হালকা করে ব্রাউন করে ভেজে নিলাম। এরপরে এতে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে ভিজিয়ে রাখা মসুর ডাল। মসুর ডাল দিয়ে এখন আমি নাড়িয়ে নিচ্ছি। মসুর ডাল দিয়ে কিছুক্ষণ নাড়ানোর পর এতে দিয়ে দিচ্ছি আমি একটা মাঝারি সাইজের টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে এখন আমি ভালো করে নাড়িয়ে নেব। এরপরে আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি হলুদ। লবণ হলুদ দিয়ে এবারও আমি মসুর ডাল সমেত ভালো করে নাড়িয়ে নেব। এইভাবে ভালো করে নাড়ানোর পর দেখো বন্ধুরা, আমি দিয়ে দিলাম এতে উষ্ণ গরম জল। জল দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি। জল দেওয়ার পরে এখন আমি এতে দিয়ে দিচ্ছি 4টা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে এবারও আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি যতক্ষণ না মসুর ডাল সেদ্ধ হয়। তো বন্ধুরা, ফিরে আসলাম কিছুক্ষণ পর। তো দেখো বন্ধুরা, মসুর ডালটাও কিন্তু বেশ সুন্দর গলে গেছে, এই দেখো। আর মসুর ডালের এই ভুনা কিন্তু বেশি পাতলাও হবে না, আবার ঘনও হবে না। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু আরও এখানে ফুটিয়ে নিব। তো কিছুক্ষণ ফোটানোর পর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে এবারও আমি মসুর ডালটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু এখন রেডি হয়ে গেছে। তো ধনেপাতা কুচি দিয়ে আমি আবারও 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়েছিলাম। তো বন্ধুরা, মসুর ডালের ভুনাও কিন্তু এখন রেডি। তো এখন আমি তোমাদের কাছে সার্ভ করে নিয়ে আসবো।
তো দেখো বন্ধুরা, মসুর ডালের ভুনাও কিন্তু একদমই রেডি হয়ে গেছে। আর এই রেসিপিটা ভাত, পাঁপড় আর আলু সিদ্ধ দিয়ে তো অনায়াসেই খাওয়া যায়। তো বন্ধুরা, আশা করছি আমার এই রেসিপিটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে অবশ্যই। আর আমার এই চ্যানেলটিকে নতুন বন্ধুদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব।